ठीक है, हम लोग आराम से जाओ। ওই ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকেই এই প্রধান হোমস্টে। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখানেই আসবে, এই উলবেড়িয়া স্টেশনেই দাঁড়াবে পাহাড়িয়া এক্সপ্রেস। দীঘা থেকে আসছে, এখানে ছাড়ার টাইম হলো সন্ধ্যে 8:20। বন্ধুগণ, দেখবেন মাঝে মাঝে একটু পুরনো স্মৃতি রোমন্থন করতে বেশ ভালোই লাগে। চলুন তাহলে ফিরে যাই 2023 সালের 25শে মার্চের সন্ধ্যাবেলাতে। সময় প্রায় সন্ধ্যে 7:45, আর আমরা এখন অপেক্ষা করছি উলবেড়িয়া স্টেশনে দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেসের জন্য। 15721 আপ দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস প্রতি শনিবার দীঘা থেকে সন্ধ্যে 5:25 ছেড়ে উলবেড়িয়া পৌঁছানোর সময় হলো সন্ধ্যে 8:18। এখানে 2 মিনিটের ওয়েটিং টাইম। হাওড়া পৌঁছানোর সময় হলো রাত্রি 9:30। এখানে ওয়েটিং টাইম হলো 30 মিনিট এবং ছাড়ার সময় হলো রাত্রি 10টা। আর নিউ জলপাইগুড়ি পৌঁছচ্ছে পরের দিন, অর্থাৎ রবিবার সকাল 9:15। যারা দক্ষিণ পূর্ব রেলওয়ের দিক থেকে আসবেন তাদের পক্ষে এই ট্রেনটি খুব সুবিধাজনক, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার এই ট্রেনের ফেয়ার নিয়ে একটু বলছি। উলবেড়িয়া থেকে স্লিপার ক্লাসের ফেয়ার হলো 355 টাকা। এসি 3 টায়ারের ফেয়ার হলো 960 টাকা। এই ট্রেনে কোনো এসি 2 টায়ার নেই। এসি ফার্স্ট ক্লাসের ফেয়ার হলো 2285 টাকা। হাওড়া থেকে এই ফেয়ার আর একটু কম হবে। অবশেষে স্বল্প সময়ের প্রতীক্ষার অবসান ঘটল। পাহাড়িয়া এক্সপ্রেস সঠিক সময়ে উলবেড়িয়াতে ঢুকছে। আর শুরু হয়ে গেল ব্যস্ততা, কারণ এখানে স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। এই এসি কোচে ভালোভাবে ঘুমানোর জন্য প্রত্যেককে একটা করে বালিশ এবং 2টো করে বেডশিট দেওয়া হয়েছে, কিন্তু কোনো কম্বল দেওয়া হয়নি। যাই হোক, যা পাওয়া গেছে এতেই কাজ চালিয়ে নিতে হবে। অবশেষে আমরা পাহাড়িয়া এক্সপ্রেসের এই স্পেশাল HB1 কোচে উঠতে পেরেছি, বহু কষ্ট করে। মানে পাহাড়িয়া এক্সপ্রেসের এই HB1 কোচটি কিন্তু স্পেশাল কোচ। স্পেশাল কোচ এই অর্থে, এটা কিন্তু ফার্স্ট ক্লাসের সঙ্গে এই কোচটাকে একটু সেপারেট করা হয়েছে। মূলত এই পুরো কোচটা কিন্তু ফার্স্ট ক্লাসেরই একটা পার্ট। এবার কোনো একটা কারণে দেখছে ফার্স্ট ক্লাসের কোনো লোকজন হচ্ছে না, সেই জন্য এটাকে 50-50 করে দেওয়া হয়েছে। 50-50 করে এটাকে HB1 নাম দেওয়া হয়েছে। আর অ্যাপসে দেখাচ্ছিল HB1 কোচ একদম পেছনে, কিন্তু অরিজিনালি এই HB1 কোচ একদম প্রথমে। এবার হাওড়া থেকে যখন ট্রেনটা যখন ছাড়বে তখন ওই অ্যাপসে যে পজিশনটা দেখাচ্ছে তার সঙ্গে মিলবে, কারণ পুরো ব্যাপারটা তো রিভার্স হয়ে যাবে। এই হলো এসি 3 টায়ারের সঙ্গে এসি ফার্স্ট ক্লাসের কেবিন। এসি ফার্স্ট ক্লাসের ভেতরটা একবার দেখুন। এই ফার্স্ট ক্লাস কেবিনের মধ্যে 2 জনের থাকার ব্যবস্থা আছে। আজকে 25শে মার্চ শনিবার, সন 2023, আর আমরা এখন পাহাড়ি এক্সপ্রেসে করে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমরা HB1 কোচটা খুঁজে পাচ্ছিলাম না। এই দেখুন, এই হলো HB1 কোচ। তো এই HB1 কোচের লোকেশান অ্যাপসে দেখাচ্ছিল উলবেড়িয়া স্টেশনে পেছনের দিকে। যখন উলবেড়িয়া স্টেশনে ঢুকলো ট্রেনটি, তখন HB1 কোচ কিন্তু সামনে। তার ফলে আমাদের অনেকখানি রাস্তা এগিয়ে আসতে হলো। যাই হোক, আমরা শেষ পর্যন্ত HB1 কোচের দর্শন পেলাম। এখন সময় 10:10, আর হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। মানে এখান থেকে ছাড়ার কথা ছিল ঠিক রাত্রি 10টায়, কিন্তু 10 মিনিট লেটেই ট্রেনটা ছাড়ছে। ট্রেনটা 10 মিনিট লেটেই হাওড়া স্টেশনে ঢুকেছে, সেই কারণে 10:10-এ ট্রেনটা হাওড়া থেকে ছাড়লো, যদিও এখান থেকে ছাড়ার টাইম রাত্রি 10টায়। কোথায় বেড়াতে যাবে বলো? রেল লাইন দেখতে যাবে? আচ্ছা, রেল লাইন দেখাবো না।
গন্তব্যস্থল যদি পুরী অথবা নিউ জলপাইগুড়ি হয় তাহলে ছোট ছোট শিশুরা থাকবেই থাকবে। হাওড়া স্টেশন ছাড়ার পরই বাড়ি থেকে আনা খাবার দিয়ে আমরা করে নিলাম ডিনার। আমাদের ওমস, এই ওমস টাকায় দিকে ভোর 5টা থেকে উঠে পড়েছে দেখুন। আজকে 26 তারিখ আর এখন সময় ভোর 5টা 25। আর দেখতেই পাচ্ছেন এই ভোরবেলায় চারিদিক বেশ ঘন কুয়াশা চাদরে মোড়া। আর এই জায়গাটার নাম হলো হরিশ্চন্দ্রপুর। এখনো কিষানগঞ্জে ঢোকেনি, কিষানগঞ্জে ঢোকার টাইম হচ্ছে 6টায়, তো ট্রেনটা রাইট টাইমেই আছে। কুয়াশায় মোড়া এই স্টেশনটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন। এখন সময় ঠিক 5:30 আর আমরা ছেড়ে চলে যাচ্ছি হরিশ্চন্দ্রপুর। আর এই সময় ভোরের প্রকৃতি প্রায় ঘন কুয়াশার চাদরে ঢাকা, তার মধ্যে কিন্তু এই পাহাড়ি এক্সপ্রেস বেশ জোরেই ছুটে চলেছে। দেখুন কেমন জোরে ছুটে চলেছে। শেষ পর্যন্ত পরাক্রমী সূর্যের কাছে কুয়াশা হার মানল আর আমাদের গাড়ি এই পাহাড়ি এক্সপ্রেস ছুটে চলল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেন এখন ঢুকছে শিলিগুড়ি জাংশন স্টেশনে। ট্রেন যেভাবে আস্তে আস্তে যাচ্ছে মনে হচ্ছে ট্রেনটা এখানে দাঁড়াবে, যদিও শিলিগুড়িতে এই ট্রেনের স্টপেজ নেই। তো যদি দাঁড়ায় এখানে আমরা কিন্তু শিলিগুড়ি স্টেশনেই নেমে যাব। এই হলো শিলিগুড়ি স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের কিন্তু কোনো স্টপেজ নেই, সিগন্যাল না পেয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে। আর এই সুযোগে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে নেমে পড়লাম এই শিলিগুড়ি স্টেশনে। এখন সময় সকাল 9:40 আর এই স্টেশনেই দেখা মিলল শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট এই প্রভুভক্ত প্রাণীদের। দারুণ কিউট, তাই না? এই শিলিগুড়ি স্টেশন থেকে হিলকার রোড জাংশন মোড় হেঁটে মাত্র 5 মিনিট। আর এই জাংশন মোড়ের কাছাকাছি দার্জিলিং, গ্যাংটক সহ বিভিন্ন স্থানে যাওয়ার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডও আছে। তাই সুযোগ পেলে অনেকেই এখানে নেমে যাওয়ার চেষ্টা করেন, কারণ এখানে গাড়ির সহজলভ্যতা এনজিপি স্টেশনের থেকে অনেক বেশি। ঠিক সেই কারণেই অনেকেই কিন্তু এখানে নেমে পড়েছে। এই শিলিগুড়ি জাংশনটি এত গুরুত্বপূর্ণ, এখানে যদি ট্রেনের অফিসিয়াল স্টপেজ থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আমাদের ওম কিন্তু নিজের দায়িত্বেই নিজের লাগেজ এবং আমাদের লাগেজ দুটো লাগেজই ক্যারি করছে। সো থ্যাঙ্কস টু হিম। এবার শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পালা। সামনেই দেখছি বেশ কড়া চেকিং। নিউ জলপাইগুড়ি স্টেশনের তুলনায় এখানে কিন্তু ভিড় অনেকটাই কম।
তার প্রধান কারণ এখানে বেশিরভাগ ট্রেনই দাঁড়ায় না। এখন মনে পড়ছে বেশ কয়েক বছর আগে এই শিলিগুড়ি স্টেশনে আনঅফিসিয়ালি নেমে পড়েছিলাম। গন্তব্যস্থল ছিল সিকিমের পেলিং। এই স্টেশন থেকে সিকিমের বাস স্ট্যান্ড হেঁটে মাত্র মিনিট 10। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলে সেই আবার অটো বা টোটো করে ব্যাক করে আসতে হতো শিলিগুড়িতে। অবশেষে আমরা স্টেশন থেকে বেরিয়ে এলাম। আমরা এখন যাব মিরিক যাওয়ার জন্য মিরিকের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। এই হলো শিলিগুড়ি জাংশন স্টেশন। স্টেশনের ঠিক অপোজিটেই আছে 10 স্টার ট্রাভেল এজেন্সি। ওখানে চলে এলে আপনারা শেয়ারিংয়ে এই শিলিগুড়ি থেকে মিরিক যেতে পারবেন। এখান থেকে শেয়ারিংয়ে দার্জিলিং যাওয়ারও গাড়ি পাওয়া যাচ্ছে, গ্যাংটক যাওয়ারও গাড়ি পাওয়া যাচ্ছে। তো আমরা যাচ্ছি মিরিক। আর এটা হলো মিরিকের কাউন্টার, প্রাইভেট কাউন্টার, কিন্তু এখানে ব্যবস্থা খুব ভালোই। টিকিট দিয়ে দিয়েছে, 10টা 15তে গাড়ি ছাড়বে। এবার আপনি টিকিট কেটে খাওয়া দাওয়া করে নিন, কোনো অসুবিধে নেই। এই হলো 10 স্টার ট্রাভেল এজেন্সি, শিলিগুড়ি জাংশন স্টেশনের কাছেই। এই হলো 10 স্টার ট্রাভেল এজেন্সি। সেখান থেকে আমরা 3 জনের টিকিট কেটে নিলাম। আমরা অ্যাকচুয়ালি মাঝখানের যে সিটটা, 4টে সিটের টিকিটের জন্য আমরা 800 টাকা দিয়েছি। এই হলো টিকিট। অর্থাৎ শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার ট্যাক্সি ফেয়ার হলো 200 টাকা জনপ্রতি। গাড়ি ছাড়ার সময় সকাল 10টা 15। হাতে এখনও প্রায় মিনিট 20 সময় আছে। এই নেপালি কিচেনে ঢুকলাম ব্রেকফাস্ট খেতে। যাই হোক, মোমো এবং চাউমিন দিয়ে হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। এই দেখুন, শিলিগুড়ি স্টেশনের ঠিক বাইরেই পরপর মিরিক লেখা গাড়িগুলো সব শেয়ারিংয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমাদের হলো এই গাড়িটা, যেখানে আমরা 4টে সিট বুক করেছি 3 জনের জন্য। বন্ধুগণ, শেয়ারে মিরিক যাওয়ার এই সুমো গাড়িতে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন একবার দেখে নিন। এই হলো ওই সুমো গাড়ির ভেতরটা, যেখানে ড্রাইভার ছাড়াও মোট 10 জন বসবে এখানে। সামনে 2 জন, মাঝখানে 4 জন এবং পিছনে 4 জন। এই হলো 10 জন সিটের ক্যাপাসিটি। আমরা একটু আরামে যাওয়ার জন্য মাঝখানে 4টে সিটই বুক করেছি। এবার গাড়িতে ওঠার পালা। সো লেটস গো টু দ্য মিরিক। কলকাতা সহ বিভিন্ন স্থানের যাওয়ার দূরপাল্লার বাসের অফিসও এখানে, যেমন লোকনাথ ট্রাভেলস, রুবি ট্রাভেলস, শ্যামলী ট্রাভেলস, এইসব। তো সেগুলো অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। এই শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রুটটা একবার দেখে নেওয়া যাক। এখন আমরা যাচ্ছি হিলকার্ট রোড দিয়ে। এরপর সুগনা থেকে বাম দিকে বেঁকে সুগনা রোড দিয়ে চলে যাব শিমুলবাড়ি টি এস্টেটের দিকে। এই সুগনা রোড মিশে গেছে ঋষি রোড বা মিরিক রোডের সঙ্গে। এরপর গাড়িধুরা বাজার, দুধিয়া, সিংবুলি, টি গার্ডেন, টিংলিং ভিউ পয়েন্ট হয়ে পৌঁছে যাব মিরিক। একটু এগোতেই সাইনবোর্ডে চোখে পড়লো দার্জিলিং 76 কিলোমিটার, বাগডোরা 15 কিলোমিটার। আর সোজা চলে গেলে পৌঁছে যাব দার্জিলিং মোড়। আমরা এখন এগিয়ে চলেছি হিলকার্ট রোড ধরে। সাইনবোর্ডে দেখাচ্ছে মিরিক এখান থেকে মাত্র 50 কিলোমিটার। মিরিক যাওয়ার জন্য আমরা বাম দিকে টার্ন নেব। আমরা চলেছি এখন ঐতিহাসিক হিলকার্ট রোড ধরে। দুর্দান্ত এই হিলকার্ট রোড। একদিকে চা বাগান, একদিকে শালগাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে যাচ্ছি হিলকার্ট রোড। শিলিগুড়ি জাংশন থেকে শুরু হয়ে এই রোড চলে গেছে দার্জিলিং বাজার অবধি। গল্প করতে করতে অতিক্রম করে গেলাম পঞ্চাই নদীর উপর পঞ্চাই ব্রিজ। আমরা এখন হিলকার্ট রোড দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হলো শালবাড়ি। শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম ঠিক 10টা 15 সময়। আর আমরা দার্জিলিং মোড় থেকে আমরা আবার ডান দিকে টার্ন নিয়ে হিলকার্ট রোড ধরে চলে যাচ্ছি মিরিকের দিকে। একটু সময় পরেই শিলিগুড়ি শহরের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে এগিয়ে চললাম প্রকৃতির মুক্তাঞ্চলে। প্রকৃতির এই সাম্রাজ্য কি বৈচিত্র্যময়। কখনো শাল গাছের বিস্তীর্ণ জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছি, কখনো বিস্তীর্ণ ঢেউ খেলানো চা বাগানের মধ্য দিয়ে। প্রকৃতির এই রূপ দর্শন করতেই তো বেরিয়ে পড়েছি। ক্যামেরার চোখ দিয়ে দেখে নিন আর চলে আসুন যে কোনো উইকেন্ডে এই প্রকৃতির স্বর্গরাজ্যে।
আমরা যাচ্ছি এখন সুগনা রোড দিয়ে, আর পাশে দেখছেন সুগনার জঙ্গল। এই জঙ্গলটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই পড়ে। এই রাস্তা চলে গেছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। নাও লেটস এনজয় দিস সিনিক জার্নি। আর এই সুগনা রোডের দুপাশে বিখ্যাত সুগনার জঙ্গল। এই সুগনা রোড গিয়ে কানেক্ট হয়েছে ঋষি রোডের সঙ্গে। ওই ঋষি রোড চলে গেছে মিরিক হয়ে একদম কালিম্পংয়ের দিকে। আমরা এসে গেছি খাপরেল ক্যান্টনমেন্টে। এটি একটি আর্মি ক্যান্টনমেন্ট, আর সামনেই পড়বে সেরি জুংথাপা ব্রিজ। এটিকে রোহিণী ব্রিজও বলা হয়। এটি একটি সিঙ্গেল লাইন ব্রিজ, আর্মিরাই এই ব্রিজটিকে কন্ট্রোল করেন। বিভোর হয়ে প্রকৃতির এই প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে এগিয়ে চললাম ঋষি রোডের দিকে। আমরা চলে এলাম সুগনা রোড ঋষি রোড জাংশনে। এবার আমরা ডান দিকে বেঁকে এই ঋষি রোড ধরে চলে যাব মিরিকের দিকে। এখান থেকে গাড়িধুরা আর মাত্র 5 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেলাম গাড়িধুরা, আর এই হলো গাড়িধুরা পুলিশ চেকপোস্ট। এরপরেই পড়বে গাড়িধুরা বাজার। এই রাস্তায় আবার সোজা চলে গেছে কার্শিয়াং এর দিকে। এই হলো গাড়িধুরা বাজার। জায়গাটি একটু কনজেস্টেড, তাহলে রাস্তাটা এখন ফাঁকাই আছে। পাহাড়ের পাদদেশে এই গাড়িধুরা একটি ছোট্ট জনপদ। মেসমেরাইজিং টি গার্ডেনের জন্য এটি বিখ্যাত। মিরিক যাওয়ার পথে অনেকেই এখানে ছোট টি ব্রেক নেন। It's like a pit stop for the traveler to the hills looking for some refreshment en route. মাইল পোস্টে দেখা যাচ্ছে মিরিক আরও 21 কিলোমিটার, অর্থাৎ আমরা 28 কিলোমিটার পথ চলে এসেছি। পাহাড়ের কোলেই এই হলো ছবির মতো সুন্দর দুধিয়া বাজার। দুধিয়ার এই এলাকাটি সশস্ত্র সীমাবল বা এসএসবির আন্ডারে। ঘূর্ণায়মান পথ বেয়ে আমরা ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠছি। যতই মিরিকের দিকে এগোচ্ছি ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমাদের রোমও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সবার মধ্যেই কম বেশি ঝিমুনি ভাব আসছে, কিন্তু আমাদের পাইলট সঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছে গাড়িকে। বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি টিংলিং ফটকে, আর একটু পরেই আমরা পৌঁছে যাব টিংলিং ভিউ পয়েন্টে। এই টিংলিংয়ে আরোহণের সাথে সাথে পাহাড়ের শীতল বাতাস এবং নির্মল সবুজাভ পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। এই পয়েন্টটি প্রায় 7,700 ফিট উচ্চতায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই রাজকীয় কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে। ঢেউ খেলানো চা বাগান সহ চারিদিকের পাহাড়ি পরিবেশ একটি মন্ত্রমুগ্ধ ল্যান্ডস্কেপ তৈরি করেছে। আরেকটু উঁচুতে উঠতেই দর্শন পেয়ে গেলাম মেঘের। আমরা মিরিকের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ঋষি রোড থেকে বাম দিকে এই যে রাস্তাটি বেরিয়ে গেছে, এই রাস্তাটি হলো দিলমায়া রোড। এই রাস্তা দিয়ে গেলে মিরিকের বেশ কয়েকটি বিখ্যাত সাইট সিইং দেখতে পাবেন, যেমন সানরাইজ ভিউ পয়েন্ট, মিরিক হেলিপ্যাড, সুইস কটেজ ইত্যাদি। মিরিক ঢোকার ঠিক আগেই দেখতে পাবেন এই খেলার মাঠটি। এর নাম আলয় গ্রাউন্ড। আমরা যাত্রা শুরু করেছিলাম 10:15-তে, আর 50 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম এই মিরিক লেকে কৃষ্ণনগর ট্যাক্সি স্ট্যান্ডে। আর এখন সময় ঠিক 11:55। অবশেষে আমরা মিরিক পৌঁছে গেলাম।
শিলিগুড়ি থেকে মিরিক এই 50 কিলোমিটার দূরত্ব আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এই স্থানটি হলো মিরিকের ট্যাক্সি স্ট্যান্ড। এখানে আপনি নিজের প্রাইভেট গাড়িও পার্ক করতে পারেন নির্দিষ্ট চার্জের বিনিময়ে। আর এখান দিয়ে আমরা চলে যাব মিরিক লেকের দিকে। এই সুন্দর অ্যাপ্রোচ রোড দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি মিরিক লেকের দিকে। আজকের রাত্রিটা আমরা থাকবো একটি হোমস্টেতে, নাম প্রধান হোমস্টে। গুগল ম্যাপ অনুযায়ী এই হোমস্টের লোকেশন দেখতে পাচ্ছি মিরিক লেকের অপর প্রান্তে, বেশ খানিকটা দূরেই, মিরিক ফায়ার স্টেশনের একদম কাছেই এই হোমস্টে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছোট গাড়ি রিজার্ভ করলেও 200 থেকে 300 টাকা পড়বে। অগত্যা আমরা হাঁটতে শুরু করলাম গুগল ম্যাপ দেখে দেখে। মিরিক লেকের একদম পাশেই এই হলো নবনির্মিত মিরিক পার্ক। চারিদিকে প্যানোরামিক ভিউ, এই পার্কের কিন্তু প্রধান আকর্ষণ। এই হলো পার্কের এন্ট্রান্স, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। মিরিক পার্কের পাশেই বিভিন্ন ধরনের পোশাকের দোকান, খাওয়ার দোকান নিয়ে এই জমজমাট বাজার এলাকা। দেখুন বন্ধুগণ, দেখুন লেক সহ চারিদিকের পরিবেশটা কি দারুণ লাগছে। সামনের ওই রাস্তা দিয়ে চলে গেলে মিরিক লেকের একদম শেষ প্রান্তে পৌঁছে যাবেন। আর দেখুন এই এলাকাতেই একদম লেকের ধারে বেশ কতগুলো ভালো ভালো হোটেল আছে। ওই দেখুন ওদিকটাতেই আছে বোটিং এর জন্য টিকিট কাউন্টার। এবার চলুন টিকিট কাউন্টারের দিকে যাই। এই দেখুন এখানে টিকিট কাউন্টারে বোটিং এর সব রেটটা দেওয়া আছে। বোটের সাইজের উপর নির্ভর করে এই বোটের রেট হলো 200 টাকা থেকে 500 টাকার মধ্যে। আর বোটিং ডিউরেশন সব ক্ষেত্রেই কিন্তু 30 মিনিট করে। এই হলো মিরিক লেকের ওপর রেনবো ব্রিজ, যেটি ইন্দ্রাণী ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজটি লেকের দুই প্রান্তকে সংযুক্ত করেছে। আমরা প্রধান হোমস্টেতে যাওয়ার জন্য এই ব্রিজ অতিক্রম করে লেকের অপর প্রান্তে চলে যাব। এই ব্রিজ থেকে বোটিং যারা করছে দেখতে কিন্তু দারুণ লাগে। आराम से ये लेक का ये रास्ते में आराम से घूम के आइए, ठीक है ठीक है। सीधा आप लोगों को प्रधान होम से दिख जाएगा। अच्छा अच्छा ठीक है। So give me the luggage. Or you want to go with me? Because you just have to catch the luggage. Okay? Not so big, okay. Can you drive with all this way? Yeah.
extra person, extra luggage. That's fine. You just keep- ইনি হলেন প্রধান হোমস্টের ওনার। আমাদের অসুবিধে হচ্ছে দেখে ইনি নিজেই চলে এসেছেন আমাদেরকে পিক আপ করতে। সো থ্যাঙ্কস টু হিম ফর হিজ হাম্বল গেস্টার। ठीक है हम लोग आराम से जाएं। वाह সে তো চলে গেল मिष्टी या आपका है हाँ हमारा भी अभी 1 महीने के बाद में खुल जाएगा अच्छा हमारा ही ऊपर में अच्छा ठीक है এখন বেশ হালকা লাগছে নিজেদের। ম্যাডামও চুপচাপ হয়ে গেছে। এই ফাঁকে দেখে নিই চারিদিকের দৃশ্যগুলো। কাঞ্চনজঙ্ঘার পিকের যে ছবিটা সেটা কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়। দারুণ দৃশ্য। তো আজকে তো আকাশ মেঘলা, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। মিরিক লেকের এই প্রান্ত থেকে ওই রেনবো ব্রিজকে ছবির মতো সুন্দর লাগছে। তেমনি সুন্দর লাগছে মিরিকের এই পার্বত্য দিকচক্রবাল। মিরিক শহরের বেশ কিছুটা অংশ এখান থেকে কিন্তু দৃশ্যমান। পাহাড়ের কোলে এই এক দারুণ অনুভূতিপূর্ণ দৃশ্য। আমরা মিরিকের লেক ধরে হাঁটতে হাঁটতে একদম মিরিক লেকের প্রান্তে এসে গেছি। আর ওখানেই আছে আমাদের প্রধান হোমস্টে। একটু আগে প্রধান হোমস্টে যিনি মালিক তিনি এসে আমাদের লাগেজটা নিয়ে গেলেন এই লেক থেকে একটু দূরে বলে। ওই দেখুন ওই যে প্রধান হোমস্টে, স্কাই ব্লু রঙের তিনতলা যে বাড়িটা ওটাই প্রধান হোমস্টে। আগে ছবিতে দেখেছি বলে তাড়াতাড়ি বুঝতে পেরে গেলাম। বোঝাই যাচ্ছে লেকের একদম একটা প্রান্তে নির্জন পরিবেশে দারুণ একটা জায়গায় এই হোমস্টে। অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রধান হোমস্টেতে। এখানে যাওয়ার পথে রাস্তার উপর এই ধরনের একটা ব্যারিকেড করে দেওয়া আছে যাতে 4 চাকা এখান দিয়ে ঢুকতে না পারে। মিরিক লেকেরই একটা ক্ষুদ্র অংশ ভেতরের দিকে ঢুকে এসেছে, তার পাশেই এই হোমস্টে। বন্ধুগণ এই হলো প্রধান হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সবই দেওয়া আছে। প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই হোমস্টেতে আমাদের রুম দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে। চলুন রুমটা দেখাচ্ছি। আমরা এসে গেছি প্রধান হোমস্টেতে। ওই যে দেখছেন ফায়ার স্টেশন, ওই ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকেই এই প্রধান হোমস্টে। আর যদি মিরিক লেকের কাছে নামেন তাহলে আপনাকে ওই রামধনু ব্রিজ ক্রস করে আপনাকে 10 মিনিট হাঁটতে হবে এই লোকেশনে আসার জন্য। যদি আপনারা মিরিকের এই ফায়ার স্টেশন স্টপেজে নামেন তাহলে আপনাদের হাঁটতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে শিলিগুড়ি থেকে বা অন্য কোনো জায়গা থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে হবে, কারণ শেয়ারের গাড়ি মিরিকের এই ফায়ার স্টেশন স্টপেজে আসে না। আমাদের রুমের সামনে এই যে বারান্দা, বিভিন্ন ধরনের ছোট ছোট অর্কিড প্ল্যান্টে কিন্তু ভর্তি, যার ফলে এই বারান্দাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এই বারান্দা সংলগ্ন এই হলো রুম যেটি আমাদের জন্য অ্যালট করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে দুটো রুম আছে, একটা হলো ডাবল বেডের একটু বড় রুম, আরেকটা হলো সিঙ্গেল বেডের একটু ছোট রুম। এই রুমটি হলো ডাবল বেডের রুম, এর সঙ্গেই বাথরুম অ্যাটাচড আছে। I got facts over tracks, this and that, spitting slow, speaking fast, I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. এবার সিঙ্গেল বেড যুক্ত ছোট রুমটি দেখুন। রুমটি টি টেবিল, সোফা সবকিছু নিয়ে বেশ সুন্দর। আমাদের রুমের কিন্তু এই রুমটা ভারী পছন্দ হয়েছে। This ain't no humble brag, I want you to hear words, you can say them back, I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. এই হোমস্টেতে হাই স্পিড ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকলেও এখানে কিন্তু কোনো রুমেই টিভির ব্যবস্থা নেই। এবার চলুন বাথরুমটা কেমন দেখা যাক। বাথরুমটি একটু ছোট হলেও এখানে বেসিন, কোমোড, গিজার সব কিছুরই ব্যবস্থা আছে। জলেরও কোনো অসুবিধে নেই। এই বাথরুমে কিন্তু দুটো পাখি কিন্তু বাসা করে আছে।
ওই দেখুন দুটো পাখি। এবার কিন্তু ফ্রেশ হয়ে লাঞ্চ করার পালা, তবে সেই গল্পটা আমি দেখাবো পরের ব্লগে। I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages, a vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.